হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ এনবি। আজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটা ছোট্ট সেগমেন্টে। সেটা হচ্ছে আজ থেকে আমি শুরু করছি একটু ছোট গল্পের একটা সিরিজ। মাঝে মাঝে আমি পরপরই গল্পগুলো তোমাদের বলতে থাকবো। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে কেমন। তবে আজ শুরু করি এর একটা নতুন সেগমেন্ট দিয়ে। সেটা হলো পুরনো ঘড়ির নীরব প্রতিশোধ। এক সময় এক ছোট গ্রামে থাকতেন মাধবী নামের একজন গৃহবধূ। মাধবী খুব সাধারণ মানুষ, কিন্তু তার একটা অদ্ভুত অভ্যেস ছিল। উনি গ্রামের পুরনো জিনিস সংগ্রহ করতেন। একদিন হাট থেকে ফেরার পথে উনি দেখতে পেলেন একটা ধুলো মাখানো পুরনো দেয়াল ঘড়ি। রং উঠে গেছে, কাচে ফাটল, কিন্তু ঘড়িটার দিকে তাকিয়ে মাধবীর মনটা আচম্বিতে নরম হয়ে গেল। উনি ঘড়িটা কিনে বাড়িতে নিয়ে এলেন। বাড়িতে এনে যখন ঘড়িটা পরিষ্কার করতে শুরু করলেন, তখন অদ্ভুত একটা ঘটনা ঘটল। ঘড়ির সেকেন্ডের কাঁটা নিজে থেকেই টিক টিক করে নড়তে শুরু করলো। মাধবী অবাক হয়ে ভাবলেন, এ তো চলছেই না, তাহলে কাঁটা নড়ছে কেন? কিন্তু ঘড়িটা থামলো না। দিনের পর দিন চলে গেল, আর ঘড়ির কাঁটা শুধু রাতেই নড়ত, দিনের বেলা সম্পূর্ণ থেমে থাকত। এক রাতে মাধবী হঠাৎ জেগে উঠলেন। ঘড়ির কাঁটা শুধু নড়ছে না, সে দেখল ধীরে ধীরে শব্দও করছে, ফিরে দে ফিরে দে। মাধবীর গায়ের লোম দাঁড়িয়ে গেল। পরদিন মাধবী ঘড়িটা খুলে দেখার সিদ্ধান্ত নিলেন। কাঁচ খুলে ভেতরে তাকাতেই তিনি হতবাক। ঘড়ির ভেতরে লুকোনো ছিল একটা ছোট্ট সোনার আংটি, আর তার সাথে চেপে রাখা পুরনো কাগজে লেখা যে এই আংটিটা খুঁজে পাবে তাকে সত্য ফিরিয়ে দিতে হবে। এই আংটি আসলে রোহনের, ওর পরিবারকে দিয়ে দিও। মাধবীর গ্রামের শেষ প্রান্তে থাকা রোহনের বাড়িতে গেলেন। রোহনের মা আংটিটা দেখে কান্নায় ভেঙে পড়লেন। এটা আমার স্বামীর শেষ স্মৃতি, বহু বছর আগে হারিয়ে গেছিল। মাধবী আংটিটা ফিরিয়ে দিলেন। সেই রাত থেকে পুরনো ঘড়িটা আর কখনো শব্দ করেনি, আর তার কাঁটাও আর রহস্যময়ভাবে নড়েনি। মনে হলো যেন ঘড়ি তার প্রতিশোধ কিংবা প্রতিজ্ঞা পূরণ করে নীরবে চুপ হয়ে গেল। কেমন লাগলো গল্পটা জানিও কিন্তু। ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবার আসি কেমন, পরদিন আসবো আর একটা এইরকম ছোট্ট একটা গল্পের উপহার নিয়ে তোমাদের জন্য। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো এবং আশাবাদী থেকো।